ডেসপাইজ, ডেসপাইজ বলতে ডিটেস্ট, ডিটেস্ট বা হেট, ঠিক আছে, হেট আ ফুল ইন হাফ হিজ পেনশন রেস্ট, যে আমরা কিসে হচ্ছে হেট করা যায়, হেট করা হচ্ছে সেই বোকাকে যে হচ্ছে কি তার পেনশনে, পেনশন বলতে আমরা যেটা বুঝি এখন সে রিটায়ারমেন্টের পর পেনশন, সেই পেনশন শুধু না, ঠিক আছে, এখানটায় হচ্ছে ইংল্যান্ডে, বা হ্যাঁ ইংল্যান্ডে স্পেশালি হচ্ছে তোর, আমাদের এখানটায় যেরকম হচ্ছে যুবশ্রী আছে, ঠিক আছে, বা হচ্ছে বেকার ভাতা রয়েছে ওখানটায়, ঠিক আছে। তা তোরা হচ্ছে এখানটায় মজা করিস, কিন্তু ওখানটায় সত্যিই রয়েছে, বলে যতদিন হচ্ছে তুমি এত দূর পড়েছো কিন্তু তুমি হচ্ছে চাকরি যতক্ষণ না খুঁজে পাচ্ছ, কোনো কাজ না খুঁজে পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে সরকারের লায়াবিলিটি, ঠিক আছে, তোমাকে কাজ খুঁজে বার করতে হবে। আর আমাদের এখানকার লোক হলে তো কাজ খুঁজতোই না কোনোদিন, ওই টাকাই হচ্ছে কিনে হচ্ছে, ওই টাকাই হচ্ছে জীবনযাপন করতো, কিন্তু ওখানকার লোক তো কাজ খুঁজতে চায়। যাই হোক, তা হচ্ছে কিছু কিছু বোকা লোক আছে যারা কি, যারা হচ্ছে যাদেরকে হেট করা যায় কিসের জন্যে, তারা যে টাকা পায় সেই টাকার অর্ধেকটাই হচ্ছে তারা হচ্ছে জামা কাপড় পরে হচ্ছে দেখায়, যে তারা হচ্ছে জামা পরে হচ্ছে সেই জামাই হচ্ছে ড্রেসিং করেই হচ্ছে অর্ধেক জামা কাপড়, অর্ধেক টাকা উড়িয়ে দেয়, যা পায় তার অর্ধেক টাকা হচ্ছে ওই করেই উড়িয়ে দেয়, মানে ফাট মেরে উড়িয়ে দেয়, ঠিক আছে, স্টাইল করে উড়িয়ে দেয়, তাদের কাছে ওটাই হচ্ছে জীবনযাপন করা, আউটওয়ার্ডলি শো, অ্যান্ড স্ট্রাইভ ইন ভেইন টু লাফ অ্যাট হিজ জেস্ট, ঠিক আছে, এখানটায় হচ্ছে, আর তারা কি, তারা স্ট্রাইভ, স্ট্রাইভ মানে চেষ্টা করা, ট্রাই, তারা চেষ্টা করে কিসে, বৃথা চেষ্টা করে, ভেইন মানে বৃথা, ঠিক আছে, তারা হচ্ছে বৃথাই চেষ্টা করে কিসে, হেইজ জেস্টে, হেইজ, হে মাঝখানে ড্যাশ রয়েছে, ক্লিয়ারলি বলতে চাইলো না, এখানটা হচ্ছে হে বলতে হচ্ছে জন হেনলির কথা বলছে, ওরেটার জন হেনলি, সে হচ্ছে একটা ক্লার্জিম্যান ছিল, তার যে সমস্ত কথা বলতো সেই কথাতে তারা হচ্ছে বৃথা চেষ্টা করতো হচ্ছে হাসার, ক্লিয়ার। জন হেনলির ব্যাপারে বলে দিই, জন হেনলি হচ্ছে একটা ক্লার্জিম্যান ছিল, যে হচ্ছে তার ওন হচ্ছে একটা প্রপ্রাইটারি প্লেস অফ ওয়ারশিপ তৈরি করেছিল, আর সেখানটায় অনেক অনেক লোকের ভিড় হতো, কিসের জন্যে, সেখানটায় হচ্ছে সে আনকনভেনশনাল ওয়েতে প্রিচ করতো, আনকনভেনশনাল ওয়েতে সে পুজো, এই পুজো বলছি হচ্ছে তার প্রচার করতো, ধর্ম প্রচার করতো, ঠিক আছে, যেটা হচ্ছে প্রায় সময় হচ্ছে জোকস ইনক্লুড করা ছিল, ঠিক আছে, ধর্ম প্রচারের মধ্যে হচ্ছে কোর্স জোকস হচ্ছে ইনক্লুডেড ছিল, সে হচ্ছে তাকে পে করা হতো, তাকে পে করা হতো বাই দ্য ওয়ালপোল গভর্নমেন্ট টু এডিট আ প্রো গভর্নমেন্ট নিউজ পেপার, ঠিক আছে, তাহলে সে যে জোকসগুলো করতো সেই জোকসগুলো কাদের এগেনস্টে, সে অ্যাকচুয়ালি হচ্ছে অপোজিশন যারা রয়েছে সেই অপোজিশনের এগেইনস্টে হচ্ছে সে জোকস করতো, ওরকম পালপিটে দাঁড়িয়ে, ওরকম একটা পজিশনে দাঁড়িয়ে যেখানটা হচ্ছে সে ধর্ম প্রচার করার জন্য রয়েছে, সেখানটা সে কী করছে, সেখানটা সেই আনকনভেনশনাল ওয়েতে ধর্ম প্রচারের সাথে সাথে হচ্ছে সে কি পলিটিক্যাল ম্যানিফেস্টেশনও করছে, সেটার আমাদের ইন্ডিয়াতেও দেখতে পাবি, যে অনেক এখন সন্ন্যাসীরা রয়েছে যারা হচ্ছে পলিটিক্সের প্রচার করছে, আর যারা অপোজিশনকে হচ্ছে মানছেই না, ঠিক আছে, এরকম নিশ্চয়ই দেখেছিস, ঠিক আছে, তা সেটাই হচ্ছে এখানটায় দেখাচ্ছে যে এই যে লোকগুলো রয়েছে, তখনও ছিল এখনও আছে, তখন যেটা ইংল্যান্ডে হতো এখন সেটা আমাদের দেশে হচ্ছে, যে কি এখানটায় হচ্ছে ওই যে তারা হচ্ছে চেষ্টা করতো কি, তারা হচ্ছে চেষ্টা করতো হচ্ছে বৃথা চেষ্টা করতো হাসার ইয়েতে, এই হেনলি যে সমস্ত ইয়ার্কি মারত, জেস বলতে জোকস, সে যে সমস্ত জোকস বলতো তাতে হচ্ছে হাসার চেষ্টা করতো, ক্লিয়ার, তারা বৃথা চেষ্টা করতে হচ্ছে হাসার, কারণ তার তার জোকসগুলো অ্যাকচুয়ালি জোকস ছিল না, তার জোকসগুলো অ্যাকচুয়ালি ছিল হচ্ছে অপোজিশনকে ছোট করার, ক্লিয়ার।
others with softer smiles and subtler art can sap the principles or taint the heart. তা বলছে শুধু তাহলে কি গভর্নমেন্টের পজিশনটা দেখাচ্ছে, ঠিক আছে? গভর্নমেন্ট কেমন? গভর্নমেন্ট হচ্ছে একদিকে তো প্রিন্সিপালস করছে লোকজনকে, যে এই যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোকে চাকরি দিচ্ছে না, সেই লোকগুলোর হচ্ছে কাজকর্ম হচ্ছে ডেস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তাদেরকে আলাদা আলাদা প্রিন্সিপালসে গভর্ন করছে। এবার শুধু প্রিন্সিপালস দিয়ে হচ্ছে তাদেরকে আটকে রাখছে না, তার সাথে সাথে অপোজিশন যদি কোনো কথা বলতে চায়, অপোজিশনকেও হচ্ছে ছোট করে দিচ্ছে, অপোজিশনেরও হচ্ছে পজিশনটা নষ্ট করে দিচ্ছে, যেখানটায় অপোজিশনকে হাসির খোরাক তৈরি করছে। অপোজিশন আর কিছুই না, তাদের হচ্ছে হাসির খোরাক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্যান স্যাপ আর তাদের প্লাস ওরকম লোকজন তো ফিট করেই রেখেছে যারা হচ্ছে ভণ্ড সন্ন্যাসী বা ভণ্ড ফাদার, যারা কি করছে, যারা হচ্ছে এই অপোজিশন গভর্নমেন্টের হয়ে কাজ করে অপোজিশনকে ছোট করার, বা গভর্নমেন্টের একটা ইমেজ পোর্ট্রে করার যে গভর্নমেন্ট হচ্ছে ভালো। ঠিক আছে? লন্ডনের কথা বলছি, কিন্তু ইন্ডিয়ার কথা ভাববি না। তখন লন্ডন ওরকমই ছিল। ক্যান স্যাপ দ্য প্রিন্সিপালস, আর তারা কি করতে পারে, শুধু ওই প্লাস হচ্ছে আরও অনেক লোককে হচ্ছে নিযুক্ত করা রয়েছে, যারা কি, যারা হচ্ছে সফটার স্মাইলস দেয় আর সাটলার আর্ট দিয়ে অনেক অন্যভাবে হচ্ছে কি করতে পারে, অন্যভাবে হচ্ছে স্যাপ মানে হচ্ছে উইকেন, তোমার প্রিন্সিপালসগুলোকে হচ্ছে উইকেন করে দিতে পারে, দুর্বল করে দিতে পারে। তোমার সফটওয়্যার তারা হচ্ছে, আরে না দাদা, আসলে ওয়ালপল খুব একটা খারাপ না, জানেন? এটা দেখতে পারেন, ওয়ালপল কত বড় কাজ করেছে, তার নামেই হচ্ছে পোল রয়েছে, POLE। ঠিক আছে? তার নামেই হচ্ছে পোল রয়েছে, তার নামেই হচ্ছে ওয়াল রয়েছে। সে কি করবে? সে হচ্ছে একদম দৃঢ়ভাবে আপনাকে বাঁচাবে। ঠিক আছে? তার নামকে হচ্ছে গ্ল্যামারাইজ করবে, তার নামকে হচ্ছে বড় সড়ো করে হচ্ছে দেখাবে। ক্লিয়ার? এই করে করে হচ্ছে সরকারকে ভালো দেখায়, সেই করে করে লোকের মধ্যে হচ্ছে ফ্যান বেস বাড়ায়। ঠিক আছে? সে এত কাজ করেছে, এরকম করে ফ্যান বেস বাড়ায়। অ্যান্ড দ্যাট লিডস টু উইকেন দ্য প্রিন্সিপালস, অন্য যারা অপোজিশনে রয়েছে বা অপোজিশনকে ভোট দেয় তাদের প্রিন্সিপালসগুলোকে হচ্ছে উইক করে দেবে। অর টেইন্ট দেয়ার হার্ট, টেইন্ট মানে কি, পলিউট বা কন্টামিনেট। ঠিক আছে? তাদের হচ্ছে হার্টগুলোকে পলিউট করে দেবে, কি দিয়ে, হচ্ছে ওই সমস্ত প্রিন্সিপালস দিয়ে। তোর যে সমস্ত হচ্ছে প্রিন্সিপালস হচ্ছে ওয়ালপোলের গভর্নমেন্টের রয়েছে, যেটা দিয়ে সে হচ্ছে সবাইকে কবজা করে, সেইগুলো দিয়ে হচ্ছে তাদের মন্ত্রমুগ্ধ করবে, তাদের নিজেদের যে প্রিন্সিপালস বিশ্বাস যা যা ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে তাদের থেকে হচ্ছে তাদের মনের মধ্যে হচ্ছে নিজেদের প্রিন্সিপালস হচ্ছে ইনকর্পোরেট করে দেবে। ক্লিয়ার? With more address a lover's note convey or bribe a virgin's innocence away, বা কি করা হয়, বা হচ্ছে এখানটায় হচ্ছে অ্যাড্রেস বলতে স্কিল দিয়ে হচ্ছে এখানটায় লাভারের নোটকে হচ্ছে কনভে করা হয়, আর হচ্ছে ব্রাইব দিয়ে যেন হচ্ছে ভার্জিনের যে ইনোসেন্স রয়েছে সেটা হচ্ছে নিয়ে নেওয়া হয়। ক্লিয়ার? তা হচ্ছে এখানটায় যেটা বলছে যে লোকজনের সোসাইটির কথা এখানটায় প্রেজেন্ট করছে, যে সোসাইটিতে হচ্ছে তারা স্কিল দিয়ে হচ্ছে ভালোবাসার একটা নোট কনভে করে নেয়, মানে যেন হচ্ছে যারা যারা নতুন হচ্ছে তাদের থেকে যেন ভালোবাসা হচ্ছে আদায় করে নিতে থাকে, যে তুমি আমায় ভালোবাসো তো, তাহলে হচ্ছে ওয়ালপোলকে ভোট দিও বা ওয়ালপোলকে সাপোর্ট করো। ঠিক আছে? আর যেমন করে অর ব্রাইব আ ভার্জিনস ইনোসেন্স হবে, আর না হলে ব্রাইব দিয়ে যে সমস্ত কাজ হচ্ছে করা পসিবল না, নেওয়া পসিবল না, সেইগুলোকে হচ্ছে নিয়ে নেয়। যেমন করে হচ্ছে
ভার্জিন যারা তাদেরকে হচ্ছে সেক্সের লোভ দেখিয়ে, যে এক্সপিরিয়েন্স তাদের নেই সেই এক্সপিরিয়েন্সের লোভ দেখিয়ে তাদের থেকে ইনোসেন্স নিয়ে নেয়। ঠিক সিমিলারলি হচ্ছে মানুষের থেকে হচ্ছে কি তাদের যে ইনোসেন্স রয়েছে সেই ইনোসেন্সটা তাদের থেকে হচ্ছে কেড়ে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, কি দিয়ে? ব্রাইব দিয়ে। ঠিক আছে, বলবে যে তোমাদের ভোটের কি কাজ, ভোটের বদলে তুমি 2000 টাকা পাবে, এরকম করে 2000 টাকা নাও আর আমাদেরকে ভোট দাও। ঠিক আছে, ক্লিয়ার? Well, may they rise, while I, whose rustic tongue never know to puzzle right or vanish wrong, spurned as beggar, dreaded as a spy, live unregarded, unlamented, die. তা বলছে কি যে ঠিক আছে, তারাই হচ্ছে উঠুক, তারাই হচ্ছে রাইজ করুক, তারাই হচ্ছে জিতুক, তারাই হচ্ছে জীবনে উত্থান লাভ করুক, তাদেরই হচ্ছে প্রোগ্রেস হোক। আর আমি, আমি হচ্ছে যে হচ্ছে রাস্টিক, রাস্টিক মানে গ্রাম্য, গ্রাম্য টাং যার আমার, যে হচ্ছে কখনোই কোনো হচ্ছে হু নেভার নিউ টু পাজল রাইট, যে হচ্ছে পাজল বলতে এখানে কনফিউজ, যে হচ্ছে কখনোই হচ্ছে শেখেনি কি করতে, যে হচ্ছে কখনোই শেখেনি ভুলটাকে নিয়ে কনফিউজ করতে, যে কখনোই শেখেনি ভুলটাকে কনফিউজ করতে আর খারাপটাকে হচ্ছে ভ্যানিশ করিয়ে দিতে। ঠিক আছে, আর যে নেভার নিউ টু পাজল রাইট অর ভ্যানিশ রং, ভার্নিশ রং, সরি, যা হচ্ছে ভার্নিশ রং বলতে রংটাকে প্রোপাগেট করা। ঠিক আছে, রংটাকে ভালো করে দেখানো, সবার চোখে ভালো করে সেটাকে প্রজেক্ট করা। সেটাই বলছে যে যে হচ্ছে কখনোই জানেনি যে কোনটা সঠিক, সেটা নিয়ে কোনো কনফিউশন তার ছিল না, বা আমি, যার হচ্ছে কোনো কনফিউশন ছিল না কোনটা সঠিক সেটা নিয়ে, বা হচ্ছে কোনটা ভুল সেটাকে কখনোই হচ্ছে বড় করে দেখাতে চায়নি বা বড় করে দেখায়নি, তার কি হওয়া উচিত? তার হওয়া উচিত স্পার্নড অ্যাজ আ বেগার। তাকে, বেগারের বানানটা একটু অন্য রয়েছে, BEGGER রয়েছে মনে হয়। ঠিক আছে, ওটা তখনকার স্পেলিং ছিল, এখনকার স্পেলিংয়ে BEGGAR হবে। ঠিক আছে, কাটতে হবে না কিছু যদি ভুল থাকে, মানে AR যদি থাকে তাহলেও কাটতে হবে না, ERই হবে ওটা, কিন্তু অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে বেগার, বেগার বলতে ভিক্ষুক। তা বলছে তাই আমি যেহেতু হচ্ছে ওদের মতো না, ঠিক আছে, তার মানে কি বলতে চাইলো, ওরা কি, ওরা হচ্ছে রাইজ করুক, ওরাই তো খারাপ কাজ করে, ওদেরই হচ্ছে উত্থান হোক, আর আমার যেহেতু হচ্ছে রাস্টিক টাং, মানে আমার মুখে কিছু আটকায় না, আমার যা সত্যি সেটাই বেরিয়ে যায়। যে হচ্ছে জানতো না, আমার যে রাস্টিক টাং, মানে টাং বলতেও নিজের কথাই বলছে, টাং বলতে তো শুধু জীব জানে না, মানুষটা জানে, রাইট? তাই হচ্ছে আমি মানুষ হিসাবে যেহেতু জানতাম না, আমি মানুষ হিসাবে যেহেতু হচ্ছে জানতাম না যে কোনটাকে কনফিউজ করার, খারাপ ভালোটাকে হচ্ছে কখনোই হচ্ছে কনফিউশন হতো না আমার মনের মধ্যে যে এইটা ভালো, সেইটা নিয়ে আমার কখনোই যেরকম কনফিউশন হতো না, তাই সেটাই বলছে। আর আমি কখনোই হচ্ছে খারাপটাকে হচ্ছে বড় করে দেখাতে পারিনি, খারাপটাকে হচ্ছে মেইন হিসাবে দেখাতে পারিনি। তাহলে কি আমার হচ্ছে আই শুড বি স্পার্নড অ্যাজ আ বেগার। তাই হচ্ছে আমাকে কি করা উচিত, আমাকে হচ্ছে তাড়িয়ে দেওয়া উচিত বা রিফিউজ করা উচিত, একটা বেগারকে যেমন রিফিউজ করা হয় তেমন করে আমাকে রিফিউজ করা উচিত। ড্রেডেড অ্যাজ আ স্পাই, আমাকে স্পাইয়ের মতো, স্পাই আশা করে জানিস সবাই, স্পাইয়ের মতো হচ্ছে ড্রেড করা উচিত, ভয় পাওয়া উচিত। ঠিক আছে, ড্রেডেড মানে ভয় পাওয়া, আমাকে ভয় পাওয়া উচিত স্পাইয়ের মতো, আমি যেন হচ্ছে রেভলিউশন নিয়ে আসবো সেরকম করে। লিভ আনরিগার্ডেড, কমা, আনল্যামেন্টেড লাই, এই ডাই, সরি, তা লিভ আনরিগার্ডেড, আমার কীরকম করে বাঁচা উচিত, আমার বাঁচা উচিত হচ্ছে নট রেসপেক্টেড, আমাকে হচ্ছে ভালো না বেশে, আমাকে ইগনোর করে, আনরিগার্ডেড নট রেসপেক্টেড, ঠিক আছে, বা হচ্ছে ইগনোর করে, ইগনোর করে হচ্ছে
আমার বেঁচে থাকা উচিত, আমাকে ইগনোর করেই বেঁচে থাকবে সবাই, আমার জীবনটাই যেন হচ্ছে আনরিগার্ডেড হয়ে থাকবে, আমাকে সবাই ইগনোর করবে, আমাকে কেউ রেসপেক্ট করবে না। আনল্যামেন্টেড ডাই, আমি কেমন হব, আমি হচ্ছে আর মরে যাব কিসে, মরে যাব এমনভাবেই যেখানটায় আমার জন্যে কেউ দুঃখ প্রকাশ করবে না। ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ করা, আনল্যামেন্ট মানে কেউ দুঃখ করবে না, নট মোর্নড, ঠিক আছে। অ্যাজ ইফ আই অ্যাম নট ওয়ান্টেড বাই এনিওয়ান, ক্লিয়ার। আমি হচ্ছে সবার কাছে হচ্ছে ব্রাত্য, সবার কাছে হচ্ছে আলাদা, তাই হচ্ছে আমার এইভাবেই মরে যাওয়া উচিত। সবাই আমাকে রিফিউজ করবে বেগারের মতো, আমাকে আবার ভয় পাবে হচ্ছে স্পাইয়ের মতো, আমি যেন কোনো কিছু ডিস্ট্রয় করে দেবো। আবার হচ্ছে কি লিভ আনরিগার্ডেড, আমাকে কোনো রেসপেক্ট ছাড়াই হচ্ছে আমার বাঁচতে হবে। আর আমি মারা গেলেও হচ্ছে দুঃখ করবে না আমার জন্য, কোনো দুঃখ ছাড়াই হচ্ছে মরে যেতে হবে। For what but social guilt the friend endures, who shares Orgilios' crimes, his fortune shares। তা বলছে কি এখানটা বলছে যে এই যে কে হচ্ছে এই এন্ডিয়ার মানে কি, এন্ডিয়ার মানে হচ্ছে তোমার ভালোবাসা বা লাইক করা, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফ্যাক্ট আদার দেন সোশ্যাল গিল্ড দ্যাট দ্য ফ্রেন্ড লাভস, তা বলছে কি বা রিজন থাকতে পারে তোমার সোশ্যাল গিল্টের ছাড়া, যেটা হচ্ছে তোমার যার জন্য হচ্ছে বন্ধু তোমায় ভালোবাসবে। হু শেয়ার অর্গিলিওস ক্রাইমস, অর্গিলিও হচ্ছে তোর ফ্রেঞ্চ শব্দ, যার মানে হচ্ছে প্রাইড, ঠিক আছে। বা একটা ইমাজিনারি ক্যারেক্টারও বলতে পারিস, যে হচ্ছে এক্সাম্পলিফাইং এনি সাকসেসফুল র্যাকেটিয়ার, ঠিক আছে, যে হচ্ছে এনগেজ হয়ে থাকে যে কোনো ডিসঅনেস্ট বা ফ্রডুলেন্ট বিজনেস ডিলিংসের সাথে, তাকেই হচ্ছে অর্গিলিও বলে হয়, ঠিক আছে। তা হচ্ছে অর্গিলিও শব্দটা এসছে ওই ফ্রেঞ্চ অর্গুয়েইল থেকে, ORGUEIL, অর্গুয়েইল থেকে এই অর্গিলিও শব্দটা এসছে, যেটা তোদের হচ্ছে ORGILIO, সেটা ফ্রেঞ্চ অর্গুয়েইল থেকে এসছে, ORGUEIL। অর্গুয়েইল মানে হচ্ছে প্রাইড, ঠিক আছে। সেটা হচ্ছে ইমাজিনারি ক্যারেক্টার, যাকে হচ্ছে এক্সাম্পলিফাই, যাকে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে যে হচ্ছে যার মধ্যে ডিসঅনেস্টি রয়েছে আর সে ফ্রডুলেন্ট ব্যবসা করে, সেইটা ক্লিয়ার। সে কি করছে, হুজ অর্গিলিয়াস ক্রাইমস হিজ ফরচুন শেয়ার্স, যে হচ্ছে কি করে, যে হচ্ছে ওরকম সমস্ত ক্রাইম, মানুষকে ঠকানোর ক্রাইমগুলো সে হচ্ছে শেয়ার করে এখানটায়। বাট দাও শুড টেম্পটিং ভিলেনি প্রেজেন্ট, কিন্তু তুমি হচ্ছে যেন একটা টেম্পটিং ভিলেনি হচ্ছে প্রেজেন্ট করছো, যেন তুমি যে খারাপ কাজটা করছো, যে শয়তানি কাজটা করছো, সেটা যেন হচ্ছে টেম্পটিং, সেটা যেন হচ্ছে অন্যদেরকে হচ্ছে টেম্পট করছে, কিসের জন্যে, ওই খারাপ কাজটা করার জন্যে, ক্লিয়ার। But thou should tempting villainy present, all Marlborough hoarded or all Villiers spent, কিন্তু তোমার মধ্যে হচ্ছে কি দেখা যাচ্ছে, তোমার মধ্যে হচ্ছে একটা টেম্পটিং ভিলেনি, একটা এমন ভিলেনি দেখা যাচ্ছে যেটা হচ্ছে টেম্পটিং, যেটা হচ্ছে খারাপ কাজ করতে হচ্ছে উৎসাহ দিচ্ছে, ঠিক আছে। অল মালব্রো বলতে, মালব্রো হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে। সেই মালব্রো বলতে হচ্ছে সেখানকার ডিউকের কথা বোঝাতে চাইছে, ঠিক আছে। ফার্স্ট ডিউক অফ মালব্রো হচ্ছে জন চার্চিল, তার কথা বলছে। সে কি ছিল, সে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে কৃপণ ছিল,
ঠিক আছে, সে হচ্ছে প্রচণ্ড পরিমাণে কৃপণ ছিল, সে সমস্ত কিছু হোল্ড করে রাখতো, সে সমস্ত জমিয়ে রাখতো, কিচ্ছু খরচা করতো না। তার জন্যই বলছে হোর্ড, এই যে হোর্ড, অল মালব্রো হোর্ডেড, সেটার কথাই বলছে। অর অল ভিলিয়ার্স স্পেন্ট, আর না হলে কি, আর না হলে তুমি কিরকম টাইপের মতো হবে, কিরকম টাইপের লোক হবে তুমি, ভিলিয়ার্সের মতো। ভিলিয়ার্স বলতে জর্জ ভিলিয়ার্সের কথা বলছে, যে কি, যে হচ্ছে সেকেন্ড ডিউক অফ বাকিংহাম, বাকিংহাম জায়গা, সেই সেই জায়গার হচ্ছে সেকেন্ড ডিউকের মতো। সে কি করেছিল, সে হচ্ছে এই জন চার্চিলের ঠিক উল্টো, জন চার্চিলের ঠিক উল্টো। সে কি করেছিল, সে হচ্ছে তার যত ভাস্ট ফরচুন ছিল সমস্ত কিছু স্কোয়ান্ডার করে দিয়েছিল, সমস্ত কিছু হেলায় হারিয়ে ফেলেছিল, সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল। ক্লিয়ার? তাই হচ্ছে এখানটায় বলছে এই যে জন চার্চিল হ্যাড আ রেপুটেশন ফর অ্যাভারিস, কৃপণতার একটা দৃষ্টান্ত ছিল তার মধ্যে, তার কোয়ালিটি ছিল। আর জর্জ ভিলিয়ার্স যে হচ্ছে সেকেন্ড সেকেন্ড ডিউক অফ বাকিংহাম, ওটা হচ্ছে মালব্রো, এটা হচ্ছে বাকিংহাম, সে কি, সে হচ্ছে ভাস্ট ফরচুন যা যা ছিল সমস্ত কিছু হচ্ছে নষ্ট করে ফেলেছিল। ক্লিয়ার? তাহলে এখানটা কি দেখা যাচ্ছে, এখানটায় দেখা যাচ্ছে যে he wants to say that the great general John Churchill, who was the first Duke of Marlborough, made an immense financial profit, okay, during his campaigns against French in war of the Spanish succession and everything. In his life of Swift, Johnson writes that it is no longer doubted of which the nation was then informed that the war was unnecessarily protracted to fill the pockets of Marlborough, and that it would have been continued without end if he could have continued his annual plunder. তা কি বলছে, এই যে ডিউক অফ মালব্রো যে ছিল জন চার্চিল, সে কি, সে হচ্ছে এই যে যুদ্ধ যেটা করেছিল, ঠিক আছে, স্প্যানিশ সাকসেশনে, যে ফ্রেঞ্চ এগেনস্ট দ্য ফ্রেঞ্চ, যে ফ্রান্সের এগেনস্টে যে সে যে যুদ্ধ করেছিল, সেটা একটুও হচ্ছে ইম্পর্টেন্ট ছিল না, সেটা একটুও হচ্ছে দরকারি ছিল না। কিন্তু কেন, কিন্তু সে হচ্ছে যুদ্ধ করলে তার ইনকাম হবে। ফর এক্সাম্পল, যারা হচ্ছে তোর এই কামান গোলা এই সমস্ত বানায়, সরি, যারা হচ্ছে কামান গোলা বন্দুক এই সমস্ত বানায়, তাদের যদি হচ্ছে চারিদিকে যুদ্ধ হয় তাহলেই তো তাদের ভালো, তাই না? তাদের তো ওর থেকেই হচ্ছে প্রফিট হবে। যদি চারিদিকে শান্তি থাকে তাদের কি ইনকাম হবে? তার তো লাভ হবে না। তাই হচ্ছে এই যে যুদ্ধটা, যত যুদ্ধ হয়েছিল তাতে হচ্ছে তার পকেটই হচ্ছে ভরেছিল। ক্লিয়ার? কিন্তু সে এক টাকাও খরচা করতো না। তাই হচ্ছে বলছে এখানটা, এটা হচ্ছে সে সমস্ত টাকা হচ্ছে সে হচ্ছে টাকাগুলোকে হচ্ছে যত্ন করে আটকে রেখে দিত। or all Villiers spent, আর জর্জ ভিলিয়ার্সের কথা বলছে। সে জর্জ ভিলিয়ার্স কি ছিল, যে হচ্ছে তার ফরচুন যা ছিল সেইগুলো কি, সেই সমস্ত কিছু হচ্ছে একদম সব খরচা করে দিয়েছিল। আর সেখানটায় কি, সেখানটায় হচ্ছে তার মারাও গেছিল হচ্ছে টাকা পয়সার অভাবে। ক্লিয়ার? তাই বলছে দু রকমের লোক হচ্ছে এরকম রয়েছে, দুটোই হচ্ছে ভিলেনি। এই দুই রকম ভিলেনিতেই হচ্ছে মানুষকে যেন টেম্পট করছে হচ্ছে জীবনযাপন করার জন্যে। ক্লিয়ার? এটা কিন্তু পোয়েট বলছে, কিন্তু পোয়েট কার থ্রু দিয়ে বলছে? পোয়েট বলছে হচ্ছে থেলসের থ্রু দিয়ে। আগের দিনই বলেছি যে থেলস হচ্ছে ওই বাকি পোয়েমটা হচ্ছে পুরোটাই হচ্ছে থেলসের ভাষায়, থেলসের কথায় বলা হচ্ছে। থেলস হচ্ছে এই সমস্ত কমপ্লেন্সগুলো সে হচ্ছে বলে যাচ্ছে। Turn from the glittering bribe thy scornful eye, nor sell for gold what gold could never buy. The peaceful slumber, self-approving day, unsullied fame, and conscience ever gay. So what he is saying is that যে টার্ন ফ্রম দ্য গ্লিটারিং ব্রাইট দ্য স্কর্নফুল আই, তোমার যে রাগ ভর্তি যে চোখ সেটা
সেটা কি করো, সেটা হচ্ছে তোমার ওই যে গ্লিটারিং যে ব্রাইব পাচ্ছ, যে হচ্ছে ঘুষ পাচ্ছ, সেই ঘুষের থেকে হচ্ছে চোখ ফিরিয়ে নাও। নট সেল ফর গোল্ড, তুমি হচ্ছে সেল করো না নিজেদেরকে হচ্ছে গোল্ডের আশায়। হোয়াট গোল্ড কুড নেভার বাই, দ্য পিসফুল স্লাম্বার। তুমি হচ্ছে গোল্ডের আশায়, সম্পত্তির আশায় তুমি হচ্ছে নিজেকে হচ্ছে বিকিয়ে দিও না, কারণ গোল্ড কিন্তু তোমার পিসফুল স্লাম্বার মানে হচ্ছে ঘুম, তুমি হচ্ছে স্লাম্বার হচ্ছে তুমি পাবে না। তুমি হচ্ছে অনেক সম্পত্তি পেতে পারো, কিন্তু হচ্ছে তুমি পিসফুল হচ্ছে ঘুমটা হচ্ছে তুমি পাবে না। যেমন হচ্ছে ইউক্লিয়র হয়েছিল, রাইট? ইউক্লিয়র যেটা হয়েছিল তার হচ্ছে এক ঘোড়া হচ্ছে তোর গোল্ড ছিল, কিন্তু তার কিন্তু ঘুম ছিল না। ঠিক আছে, সিমিলারলি হচ্ছে এইখানটা বলতে চাই যে তুমি হচ্ছে এখন ব্রাইব নিয়ে হচ্ছে দেশের সাথে বেইমানি করতে পারো, এদেরকে সাহায্য করে দিতে পারো, কিন্তু আলটিমেটলি তোমারই কিন্তু ঘুম চলে যাবে জীবনের। তারা কি ব্রাইব দিয়ে কি ভালো কাজ করার জন্য ব্রাইব দিচ্ছে? তারা কি তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ব্রাইব দিচ্ছে, তাই তো? তাই হচ্ছে তুমি ব্রাইব নিও না। ব্রাইব নিলে কিন্তু হচ্ছে সেই সোনা দিয়ে তুমি কিন্তু নিজের শান্তির ঘুমটা হচ্ছে পাবে না। তুমি ভাবছো যে তোমাকে হচ্ছে শান্তি দেবে, কিছু দেবে, একদম না। ক্লিয়ার? সেলফ অ্যাপ্রুভিং ডে, না হচ্ছে তুমি সেলফ অ্যাপ্রুভিং একটা দিন পাবে, নিজেকে নিজেকে অ্যাপ্রুভ করতে পারবে। ইউ উইল বি ডিস্ট্রয়েড। না হচ্ছে তুমি কি পাবে, আনসালিড ফেম। আনসালিড মানে স্পটলেস, ঠিক আছে? না হচ্ছে তোমার কোনো হচ্ছে যে সম্মান হবে, যে যে প্রাচুর্য সম্মান হবে, সেই সম্মানটাও কি স্পটলেস হবে না। এই, ঠিক আছে? নট স্পয়েলড ফেম, তোমার ফেমটাও হচ্ছে স্পয়েলড হবে না, ঠিক আছে? অ্যান্ড কনসায়েন্স এভার গে, আর না হচ্ছে তোমার কনসায়েন্স, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক। তোমার হচ্ছে বিবেক, বিবেকটাও হচ্ছে কখনো হচ্ছে আনন্দে ভরপুর হবে না। সো what he is projecting here is that in order to gain, he is placing a contrast between the materialistic things and the moralistic things. ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট হচ্ছে দেখানোর চেষ্টা করছে, যে তুমি হচ্ছে এখন মেটেরিয়ালিস্টিক থিংস নিয়ে হচ্ছে আনন্দ পেয়ে থাকছো, মেটেরিয়ালিস্টিক থিংস পেয়ে হচ্ছে তুমি আনন্দ পাচ্ছ, যে অনেক সম্পদ পেয়ে গেছি, অনেক টাকা পেয়ে গেছি, অনেক গোল্ড পেয়ে গেছি, but actually that is not the fact. By getting all those things, by getting all those monetary gain and everything, you are actually deteriorating your peace, you are actually deteriorating your moral self. Besides, you are also deteriorating your future. তুমি এখন হচ্ছে টাকা পেয়ে হচ্ছে খুব ভালো থাকলে, এখন ঘুষ পেয়ে তুমি হচ্ছে অনেক ভালো থাকলে, কিন্তু আলটিমেটলি ওই লোকগুলো কিন্তু তোমার ফিউচারটাকেও হচ্ছে নষ্ট করে দেবে। ক্লিয়ার? তোমার সম্মানটাকেও হচ্ছে নষ্ট করে দেবে, তোমার কনসায়েন্স, তোমার বিবেকটাকেও আর আনন্দে ভরপুর থাকতে দেবে না। ক্লিয়ার? সেটাই হচ্ছে এখানটায় বলছে। দ্য চিটেড নেশনস হ্যাপি ফেভারিট সি, মার্ক হোম দ্য গ্রেট ক্যারেস হু ফ্রাউন অন মি। তা বলছে এখানটায় কি, এই যে চিটেড নেশন যেটা, সেটা হচ্ছে হ্যাপি ফেভারিট যেগুলো রয়েছে সেইগুলোকে হচ্ছে দেখো, সেইগুলোকে হচ্ছে ক্লিয়ারলি দেখো। মার্ক হুম দ্য গ্রেট ক্যারেস হু ফ্রাউন অন মি, তা বলছে আরও হচ্ছে কাউকে খেয়াল করে দেখো, তাদের হচ্ছে মার্ক করো, তারা কারা? তারা হচ্ছে গ্রেট ক্যারেস, যাদেরকে হচ্ছে ভালো করে হচ্ছে দৃষ্টান্তমূলকভাবে রাখা হয়েছিল, ক্লিয়ারলি রাখা হয়েছিল। তারা কারা? যা তারাই হচ্ছে এখন কি করে, তারাই হচ্ছে আমার উপর এখন বিরক্তি দেখাচ্ছে। ক্লিয়ার? লন্ডন দ্য নিডি ভিলেন্স জেনারেল হোম, দেখ কত বড় কথা বলে দিল, বলল লন্ডন হচ্ছে এমন একটা জায়গা হয়ে গেছে যেইখানটায়
হচ্ছে ভিলেনদের বাড়ি হয়ে গেছে ওখানটায়, যে ভিলেনদের থাকার জায়গা দরকার সেই জায়গাটাই হচ্ছে লন্ডন হয়ে গেছে। সো লন্ডন ইজ দ্য হোম ফর ভিলেন্স হু আর ইন নিড ফর শেল্টার। ঠিক আছে, মানে হু টেক শেল্টার দেয়ার। লন্ডন ইজ আ প্লেস where these people, these criminals, these villains need shelter there। মানে যত জায়গা রয়েছে সব জায়গার থেকে কি, সব জায়গায় হচ্ছে লন্ডনই হচ্ছে সেফ জায়গা তাদের কাছে। যত ভিলেন্স রয়েছে, যত জায়গায় হচ্ছে চিটিংবাজি করবে, সমস্ত জায়গার থেকে সব জায়গায় হচ্ছে লন্ডনটাই সেফ। তারা সেখানটায় গিয়েই হচ্ছে ঘর খুঁজে নেবে। কারণ আমাদের দেশেরই একজন রয়েছে লন্ডনে গিয়ে রয়েছে, বিজয় মাল্যা। ঠিক আছে, এখান থেকে 9,000 কোটি টাকা চুরি করে, লোন, চুরি না, লোন নিয়ে, লোন শোধ না করে ওখানটায় গিয়ে আরামসে রয়েছে, কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, সেরকমই হচ্ছে এখানটায় দেখাচ্ছে যে তখনকার দিনে, শুধু এখনকার দিনে না, তখনকার দিনেও হচ্ছে একই অবস্থা ছিল। লোকজন কি, লোকজনের কাছে হচ্ছে লন্ডনটাই হচ্ছে ওই ভিলেনদের হচ্ছে থাকার জায়গা হয়ে গেছিল। ক্লিয়ার? দ্য কমন শোর অফ প্যারিস অ্যান্ড রোম। আর কমন শোর বলতে এখানটা, শোর বলতে তো এমনি হচ্ছে তট, ঠিক আছে, কিন্তু এখানটা শোর বলতে হচ্ছে কমন সিওয়ারের কথা বলছে, কমন নালার কথা বলছে। দে শেয়ার্ড, মানে প্যারিস আর রোম হচ্ছে কি শেয়ার্ড দ্য কমন সিওয়ার। ঠিক আছে, ইন উইচ দ্য করাপ্ট সিটিজ অফ দ্য কন্টিনেন্টাল ইউরোপ ডিসপোজ দেয়ার রিফিউজালস। তারা কি, তাদের হচ্ছে যত সমস্ত ওই ইউরোপে যত সমস্ত হচ্ছে করাপ্ট সিটিসগুলো রয়েছে, তারা কি, তারা হচ্ছে ওই একই চ্যানেল দিয়ে, একই সিওয়ার দিয়ে হচ্ছে তাদের যত সমস্ত রিফিউজ জিনিসপত্র রয়েছে সেইগুলো হচ্ছে ওখান থেকেই হচ্ছে তারা পাচার করতো, বা ওখান থেকেই হচ্ছে দিয়ে দিত বা বর্জন করত। মানে সেই সিওয়ারটা কি, কমন সিওয়ারটা কি, কমন সিওয়ার বলতে হচ্ছে এখানটা ইংল্যান্ডকে বোঝাতে চাইছে। মানে প্যারিস বা রোম বা ইউরোপের বিভিন্ন দেশের বা অন্য জায়গার যত হচ্ছে রয়েছে, যত জায়গা রয়েছে, সমস্ত জায়গার হচ্ছে যত ক্রিমিনালস, সব ক্রিমিনালসগুলো কি করে, সব ওই কমন শোর দিয়েই ওখানটায় এসে থাকে, একই জায়গা দিয়ে এসে থাকে। কোথায়? লন্ডনে। লন্ডনে এসে তারা থাকতে আরম্ভ করে। বোঝা গেছে? উইথ ইগার থার্স্ট by folly or by fate, sucks in dregs of each corrupted state। তারা কি করে এসে থাকে? তারা থাকে উইথ ইগার থার্স্ট, তারা হচ্ছে সেম, যে উৎসুক, ইগার মানে হচ্ছে উৎসুক, সবার মধ্যেই যেন একটা উৎসুক হচ্ছে একটা তেষ্টা রয়েছে। বা হচ্ছে বাই ফলি অর বাই ফেট, তারা কিসের থ্রু দিয়ে আসে? তারা আইদার ভুল করে আসে, আর না হলে ভাগ্যের ফেরে হচ্ছে তারা এসে পৌঁছায়। সাকস ইন দ্য ড্রেগস অফ ইচ করাপ্টেড স্টেট। সাকস ইন মানে হচ্ছে এনে রাখা, টেনে রেখে দেওয়া। তারা হচ্ছে ড্রেগস, ইন দ্য ড্রেগস অফ ইচ করাপ্টেড স্টেট। যত সমস্ত করাপ্টেড স্টেট রয়েছে পৃথিবী বলছি, এখন পৃথিবী হয়ে গেছে, তখন ইউরোপ ছিল, তখন ইউরোপের যত সমস্ত করাপ্টেড স্টেট রয়েছে, করাপ্টেড মানে বুঝিস তো, করাপ্টেড মানে যেখানটায় হচ্ছে সমস্ত কিছু খারাপ হয়, সেই করাপ্টেড স্টেট যত রয়েছে সেখান থেকে সব ড্রেগস মানে হচ্ছে রেসিডিউ, ঠিক আছে, যেটা তলায় পড়ে থাকে, সেই রেসিডিউটাকে হচ্ছে কুড়িয়ে নিয়ে বা টেনে নিয়ে হচ্ছে কোথায় জমা করা হয়? সব জমা করা হয় হচ্ছে লন্ডনে। তার মানে কি বলতে চাইছে? তার মানে বলতে চাইছে ইংল্যান্ড তথা লন্ডন হচ্ছে এমন একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে ইজ আ মিক্সচার অফ অল, ইজ দ্য হোম অফ অল দ্য করাপ্টেড ভিলেন্স, অ্যান্ড অলসো ইট ইজ দ্য প্লেস হুইচ শেল্টার্স নট অনলি দ্য ভিলেন্স অফ হিজ ওন প্লেস, বা অর বাই চান্স, সে হচ্ছে বাই চান্সও হচ্ছে করে না, সে কি, সে যেন সাক ইন করে, সে যেন তাকে অ্যাট্রাক্ট করে, তাকে টেনে নেয়, সমস্ত ভিলেন্সদেরকে হচ্ছে টেনে নেয়,
সমস্ত ভিলেন্সদেরকে হচ্ছে টেনে নেয় কিসের জন্যে? তাদেরকে এই লন্ডনে হচ্ছে থাকতে দেওয়ার জন্যে। তারা হচ্ছে ওখানটাই থাকবে, তাই তাদেরকে সুযোগ সুবিধা জায়গা করে দেওয়া হয়। Forgive my transports on a theme like this. I cannot bear a French metropolis. Metropolis মানে হচ্ছে সিটি, মেট্রোপলিটন সিটি, বা সেটাকেই হচ্ছে বলতে চাইছে। তা বলছে ফরগিভ মাই ট্রান্সপোর্ট অন আ থিম লাইক দিস। তা হচ্ছে তোমরা হচ্ছে আমায় ক্ষমা করো, হচ্ছে আমি এই সমস্ত থিম নিয়ে, এই সমস্ত করাপ্টেড সিটি, এই সমস্ত নিয়ে কথা বলছি, এই খারাপ খারাপ কথা বলছি লন্ডনের ব্যাপারে, এই সমস্ত জিনিস নিয়ে যে কথা বলছি সেই ব্যাপারে কথা বলার জন্য আমাকে হচ্ছে ক্ষমা করে দিও। ঠিক আছে? কেন ক্ষমা চাইছে? বলছে আমি হচ্ছে এইটা হচ্ছে সহ্য করতে পারছি না। আই ক্যান নট বিয়ার আ ফ্রেঞ্চ মেট্রোপলিস, আই ক্যান নট টলারেট আ ফ্রেঞ্চ সিটি। ঠিক আছে? বিকজ বিকজ লন্ডন ইমিটেটস ফ্রেঞ্চ ওয়ান্স। লন্ডন হচ্ছে ফ্রেঞ্চ সিটিকেই অনুকরণ করে বড় হচ্ছে। ঠিক আছে? রেস্টোরেশন এজ ছিল, রেস্টোরেশন এজ, কমেডি অফ ম্যানার্স পড়েছিস তো? কমেডি অফ ম্যানার্সে হচ্ছে কি ফ্রান্সে চলে এসে চার্লস দ্য সেকেন্ড হচ্ছে ফ্রান্স থেকে ফেরত আসে কমেডি অফ ম্যানার্সে হচ্ছে, তাই হচ্ছে ওখান থেকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়। ঠিক সিমিলারলি হচ্ছে ফ্রান্স হচ্ছে কি হচ্ছে, ফ্রান্স হচ্ছে এমন একটা সিটি যেখানটা করাপশানও হচ্ছে অনেক, রাইট? সিটি বলছি, এমন একটা দেশ যেখানটায় হচ্ছে করাপশানও হচ্ছে অনেক, সেখানকার সিটিতেও তাই। তাই এটা ফ্রান্সের সিটিকে হচ্ছে অনুকরণ করছে হচ্ছে লন্ডন। সেরকম ফ্রান্সের যে সমস্ত ফ্রেঞ্চ যে সিটিগুলো আছে সেই সিটিগুলোকে কম্পেয়ার করছে, সেইটার সাথে হচ্ছে কম্পিট ঠিক না, সেগুলোকে ইমিটেট করছে, সেগুলোকে ইমিটেট করছে হচ্ছে লন্ডন। তাই হচ্ছে আমি বাধ্য হয়ে এই দিকগুলো হচ্ছে বর্ণনা করতে লেগেছি, যে কী করে হচ্ছে খারাপ হয়েছে এই সোসাইটিতে, কী করে হচ্ছে এটা খারাপ হয়েছে সেটা আমি বলতে বাধ্য হয়েছি। ক্লিয়ার? তার জন্য হচ্ছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সো অ্যাজ ইফ সে বারবার হচ্ছে কনস্ট্যান্টলি কম্পেয়ার করছে হচ্ছে লন্ডনকে কোনো একটা ফ্রেঞ্চ সিটির সাথে, অ্যান্ড অলসো হি ইজ ট্রাইং টু প্রজেক্ট দ্যাট দ্য লন্ডনস যে ডিপ্রাইভেশন, লন্ডনের যে সমস্ত ক্ষতি হয়েছে সেই সমস্ত কিছু হচ্ছে ইজ আ প্রোডাক্ট অফ ইটস ইমিটেশন অফ দ্য ফ্রেঞ্চ মাস্টার্স। ফ্রেঞ্চে যে সমস্ত হচ্ছে জিনিস কম্পেয়ার করা হচ্ছে, যে সমস্ত জিনিস ঘটছে সেইগুলোকে হচ্ছে ইমিটেট করে হচ্ছে এই অবস্থা হয়েছে, না হলে হচ্ছে এটা হতো না। ক্লিয়ার? বোঝা গেছে?